যোগ্য নেতৃত্ব থাকলে আপত্তি নেই, কিন্তু আর অযোগ্য নেতৃত্ব থাকলে আপনি যদি গণতন্ত্রের চর্চা থাকে, মানে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের ভোট দেওয়ার অবাধ সুযোগ থাকে, অযোগ্য নেতৃত্ব হলে ওই রাজনৈতিক দলই সাফার করবে। রবি ভাইয়ের কাছে যেতে চাই। রবি ভাই, বাক স্বাধীনতা এসেছে, এটা আমরা বলছি অনেকদিন, হয়তো বা অনেক কথা ভয়ে বলতে পারিনি বা আপনাদেরকে জিজ্ঞেস করতে পারিনি। আজকে যদি নির্ভয় দেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হলো আপনি বলছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট গঠনতন্ত্র আছে, তাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে। আমরা সবসময় শুনে এসেছি বা দেখে এসেছি, সেটি হলো যে রাজনৈতিক দলগুলো তাদের পরিবারতান্ত্রিকতা থেকে বের হতে পারে না। মানে এক শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে আর তেমন কোনো মানে নেতা নাই, সেটা আওয়ামী লীগের সকলেই স্বীকার করত। আবার দেখা যেত যে যে কোনো সিদ্ধান্ত বিএনপির ক্ষেত্রে টেমস নদীর পাড় থেকে আসে। মানে আপনাদের দলের মধ্যে আসলে এই গণতান্ত্রিক চর্চাটা কতটুকু হয়? না, চর্চা হয়, দলের মধ্যে আপনি গণতন্ত্র দেখবেন না প্লিজ। এই 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 শব্দটাও নিয়ে আমার আপত্তি আছে। গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ। আমি আবারও বলছি, রাজনৈতিক চলে বা রাজনৈতিক দল বাধ্য হয় তার ঘোষণাপত্র, মূলনীতি, গঠনতন্ত্র। আচ্ছা, এইটা অনুসরণ হচ্ছে কিনা আপনি সেটা দেখতে হবে। সিদ্ধান্ত গ্রহণ স্বচ্ছ কিনা, সিদ্ধান্ত গ্রহণের জন্য যে কমিটিটা ওখানে রাখা হয়েছে সেখানে অবাধ আলোচনার ভিত্তিতে, মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে কিনা, সেটা হলো রাজনৈতিক দলের কাজ। সেটা নিশ্চয়ই, আমি আবারও বলছি, পরিপূর্ণ আছে তা বলবো না, কিন্তু খুব বেশি ব্যত্যয়ও নাই, খুব বেশি ব্যত্যয় এখানে ঘটছে না। আপনি এখন একটা রাজনৈতিক দল, সকল কাউন্সিলর একমত হলো যে, ধরেন জননেতা জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একমত হলো, প্রতিদ্বন্দ্বী নাই, তো এখন আপনি কি এটা অবৈধ বলবেন, অস্বীকার করবেন? রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে যেটা বলা হয় সেটাও কিন্তু অমূলক। পরিবারের থেকে যদি যোগ্য লোক আসে, তার যদি রাজনীতির এক্সেস থাকে, রাজনৈতিক কমিটমেন্ট থাকে, রাজনৈতিক প্রজ্ঞা থাকে, নেতৃত্বের বলিষ্ঠতা থাকে, তাকে আপনি আটকাবেন কি করে? কেনেডি পরিবারে হয়নি, বুশ পরিবারে হয়নি, জওয়াহরলাল নেহরুর পরিবারে হয়নি, ভুট্টো পরিবারে হয়নি, হয়েছে। যোগ্য নেতৃত্ব থাকলে আপত্তি নেই, কিন্তু আর অযোগ্য নেতৃত্ব থাকলে আপনি যদি গণতন্ত্রের চর্চা থাকে, মানে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের ভোট দেওয়ার অবাধ সুযোগ থাকে, অযোগ্য নেতৃত্ব হলে ওই রাজনৈতিক দলই সাফার করবে। সাফার করেছে। ইরশাদ সাহেব যখন নেতৃত্ব ছিল 35 সিট পেত, রওশন ইরশাদ যখন আসে আরো কমে গিয়েছে, কাদের সাহেব আসছে 11 সিট হয়ে গিয়েছে, পরিবার থেকেই তো আসছে, সার্ভাইভ করেছে, করেনি। যোগ্যতা একটা ফ্যাক্টর, অর্থাৎ পরিবারতন্ত্রকেই নেগেটিভ দেখার সুযোগ নেই। আমি বলছি, পরিবারে যদি যোগ্য লোক নেতৃত্ব দেয় সেটা স্বাগত। এখন কাউন্সিলর যারা আছেন, দলের সাথে যারা যুক্ত আছেন, সদস্য যারা আছেন, তারাই তাদের নেতৃত্ব নির্বাচন করে। আমি ওই জায়গায় একমত, তাদের নেতৃত্ব নির্বাচনের অবাধ সুযোগটা থাকা দরকার। সেটা রাজনৈতিক দল অনুসরণ করছে কিনা নিশ্চয়ই করে। ঘাটতি থাকলে নির্বাচন কমিশন দেখবে। আমি আগের বক্তব্য বলেছিলাম, একটা নির্বাচন কমিশনের প্রতিনিধির সামনেই হোক না একটা কাউন্সিল, ধরেন একটা জেলার কাউন্সিল হবে বিএনপির, সেখানে নির্বাচন কমিশনের একজন লোক উপস্থিত থাকুক, দেখুক গঠনতন্ত্র প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিনা, তাহলে তো রাজনৈতিক দলগুলির দায়বদ্ধতা চলে আসে। আপনাকে এভাবে আনতে হবে। আপনি বায়বীয় ভাবে আপনি শুদ্ধ চাইবেন, সেটা হবে না। আমি ওই জায়গায় বলছি। আরেকটা জিনিস বলি, সংস্কার সবচেয়ে বড় সংস্কার একটা, আওয়ামী লীগের যে নিকৃষ্টতম পতন হয়েছে সেইটার থেকে রাজনৈতিক দল আর দেশের জনগণ যদি শিক্ষা নেয়, এর চেয়ে বড় সংস্কার আর নাই। আপনি যদি সেটাকে শিক্ষা হিসেবে দেখেন, এটাই সবচেয়ে বড় সংস্কার। প্রাতিষ্ঠানিক সংস্কার বলেন, সাংবিধানিক সংস্কার বলেন, সেটার আমাদের প্রয়োজন রয়েছে, অস্বীকার করছি না। এবং তার জন্য কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমাদের কমিটমেন্ট রয়েছে। আমি 31 দফার কথা বলছি, আমরা এখনো বলছি না। যারা স্বৈরাচারের হাসিনার সময় কিছুই বলেননি, তারা এখন সংস্কার নিয়ে ব্যস্ত হয়েছেন। আর আমরা যখন নিগৃহীত হয়েছি, নির্যাতিত হয়েছি, ক্ষমতার বাইরে থেকেছি, জীবন দিয়েছি, তখনই সংস্কারের কথা বলেছি। অর্থাৎ আওয়ামী লীগ বা অন্যদের চাওয়া আর বিএনপির কমিটমেন্ট একভাবে দেখবেন না। বিএনপি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি বারবার নির্বাচিতভাবে ক্ষমতায় এসেছে, বিএনপি অনির্বাচিতভাবে কখনো ক্ষমতায় থাকতে চায়নি। আমরা আন্দোলনও করেছিলাম একটা অবাধ নির্বাচনের জন্য। আমরা বলেছিলাম না, আওয়ামী লীগ তুমি ক্ষমতার বাইরে যাও, আমি ক্ষমতায় বসবো। ঠিক আছে, আমরা বলেছিলাম তুমি অবাধ ভোটের পথ রুদ্ধ করেছো ৫৫ সংশোধনী করে। আমাদের ভোট ব্যবস্থাপনা কি হবে এটা একটা সেটেল ইস্যু ছিল। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ এসে হস্তক্ষেপ করেই কিন্তু এই সংকটটা তৈরি করেছে। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমরা স্থায়ীভাবে সংবিধানে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। আমরা কিন্তু বলিনি যে আমরা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ যে প্রক্রিয়া ছিল সেই একক প্রক্রিয়া আমাদের অধীনে নির্বাচন হবে। আমরা এখনো বলছি তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ দিতে চাই আমরা, অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, মানুষ অবাধভাবে ভোট দেবে। আমাদের প্রক্রিয়া কিন্তু ওখানেই অব্যাহত আছে, আমাদের ওই কমিটমেন্টটা। আরেকটা কথা বলি,
রাজনৈতিক প্রতিহিংসা আমরাও চাই না, আমরা চাই না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং আমরা এই দল থেকে ঘোষণা করেছি আমরা রাজনৈতিক প্রতিহিংসা চাই না। তবে স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় অপরাধীদের বিচার চাই। সেটি যদি না হয়, রাজনীতির নামে অপরাধ করে যদি পার পাওয়া যায়, আগামী দিনের রাজনীতির জন্য সেটা হবে আরো ভয়ঙ্কর। অপরাধী যেই হোক, যে যুক্ত আছে এই গণহত্যায়, যে অর্থ পাচারে যুক্ত আছে, যে দুর্নীতিতে যুক্ত আছে, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, এদেশের মানুষের অর্থ তার বিচার হতে হবে। যারা আনাথারে স্ক্রিনিং করেছে, যারা আয়না ঘরে নিয়ে দিনের পর দিন আটকে রেখেছে, যারা গুম করেছে, যে মায়ের কোল এখনো খালি ফিরে আসেনি, যে সন্তান অথবা যে স্বামী, তার বিচার হতে হবে। এটার নামে রাজনীতি চলবে না। আমি এখানে আওয়ামী লীগ বলছি না, বিএনপি বলছি না, জামাত বলছি না, অপরাধীদের বিচার হতে হবে। আর অপরাধীদের বিচার হবে না কোনো রাজনৈতিক দলে এই উদারতা দেখিয়ে জাতির কাছে সস্তা জনপ্রিয়তা যারা নিতে চায়, সবাইকে ক্ষমা করে দিলাম, আমরা কিছু মনে করলাম না, আমরা কিছু মনে করলাম না বিধায় জনগণ মনে করবে না, এটা যারা ভাবে তারাও স্বৈরশাসক হতে চায়।